আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব উচ্চতর গণিত ত্রিকোণমিতি 8.1 12 নম্বর অঙ্ক। 12 নম্বর প্রশ্নটা আমি লিখে রেখেছি। এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলছে ব্যাস নির্ণয় করতে হবে। ঠিক আছে, কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে ব্যাস নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে যে ব্যাস নির্ণয় করার জন্য আমাদের ফার্স্ট অফ অল ব্যাসার্ধ বের করতে হবে। যদি আমরা ব্যাসার্ধ বের করতে পারি তাকে 2 দিয়ে গুণ করলে ব্যাস হয়ে যাবে। এখন ফার্স্ট কাজ হচ্ছে ব্যাসার্ধ আমরা কিভাবে বের করব। আমরা জানি দূরত্ব এবং উৎপন্ন কোণের সাথে ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, সেটা হলো s = r থিটা। s = কি r থিটা। সমাধান, দূরত্ব নির্ণয়ের সূত্র হলো s = r থিটা। তাহলে আমার ফার্স্ট উদ্দেশ্য কি ব্যাসার্ধ বের করা। তাহলে ব্যাসার্ধটা কি হবে, সুতরাং r = কি হবে s/θ। s/θ। থিটা কেন ভাগ হলো, কারণ থিটা r এর সাথে গুণাকার আছে, সাইড পরিবর্তন হলে ভাগ হবে। আমরা r এর মান বের করব, সো r = s/θ। s কি, s হলো দূরত্ব। এটাকে একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম। দূরত্ব তো আমার দেওয়া নেই, বাট অ্যাঙ্গেলের পরিমাণ দেওয়া আছে 60 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে যে কথাগুলো দেওয়া আছে তাদের থেকে দূরত্ব বের করতে হবে। কি বলছে, ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ায়। ঘন্টায় মানে 1 ঘন্টায় 6 কিলোমিটার। তাহলে আবার বলছে 36 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। 36 সেকেন্ড, তার মানে ঘন্টাকে আমাদের ফার্স্টে হচ্ছে সেকেন্ডে নিতে হবে। 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। ঠিক আছে, 1 ঘন্টা সমান হলো 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 6000 ভুল বলছি। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ওকে, তাহলে 3600 সেকেন্ড সে ঘন্টায় মানে 1 ঘন্টায় 6 কিলোমিটার দৌড়ায়। 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। তাহলে 6 কিলোমিটার সমান কত হবে 6000 মিটার। ঠিক আছে, 6 কিলোমিটার সমান 6000 মিটার। 6 কিলোমিটার সমান 6000 মিটার। 1 কিলোমিটার যদি 1000 মিটার হয়, 6 কিলোমিটার হচ্ছে 6000 মিটার। এখন কি বলেছে, ঘন্টায় মানে 3600 সেকেন্ডে দৌড়ায় 6000 মিটার। এখন 3600 সেকেন্ডে দৌড়ায়, 3600 সেকেন্ডে দৌড়ায় অতিক্রান্ত দূরত্ব। 3600 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব লিখি। অতিক্রান্ত দূরত্ব 6000 মিটার। তাহলে 1 সেকেন্ডে সে কত দূর যাবে, কম, ভাগ করতে হবে। 6000 কে 3600 দিয়ে ভাগ। আবার এখানে কোশ্চেন আছে 36 সেকেন্ডে সে বৃত্তচাপ অতিক্রম করে। ঠিক আছে, সুতরাং 36 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আবার বেশি হবে, এটা গুণ হবে 6000 গুণ 36, এই যে হবে 3600 সেকেন্ড। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, এখানে 0 0 0 0 কাটা থাকলে হলো 36 কাটা, এটা হবে 1, তাহলে হচ্ছে 60 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমি পেয়ে গেলাম 60 মিটার। সুতরাং অতিক্রান্ত দূরত্ব s = 60 মিটার। সুতরাং এটা হলো s = 60 মিটার। এই যে আমার s চলে আসছে। ঠিক আছে, এখন থিটা লাগবে। থিটা কত আছে, থিটা হলো এই যে উৎপন্ন কোণ হলো 60 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং কোণের পরিমাণ থিটা সমান 60 ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে। ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে কি করতে হবে, π/180 দিয়ে গুণ করতে হবে। π/180, π/180
80 ডিগ্রি। ঠিক আছে, এটা ছিল 60 ডিগ্রি। ডিগ্রি থেকে এখন নিয়ে যাবো হচ্ছে রেডিয়ানে। ডিগ্রি থেকে রেডিয়ান নিতে হলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখন আমি পায়ের মান বসাবো। 60 গুণ পায়ের মান কত? 3.1416, নিচে হবে 180। ঠিক আছে, ওকে। এখন এটা মানটা আমি এখানে বের করে নিই। এর মান কত হয়? 60 গুণ 3.1416, 60 গুণ 3.1416 ভাগ করবো 180 দিয়ে। ঠিক আছে, 1.0472, 1.0472। তাহলে থিটার মান হলো 1.0474। এখন এই এস এর মান আর থিটার মান, এই দুটো মান, এই যে এটা হলো এস এর মান আর এটা হলো থিটার মান। এটা তো থিটার মান। এই দুটো মান এক নং সমীকরণে বসাতে হবে। তাহলে হচ্ছে আমি ব্যাসার্ধ পাবো। উপর থেকে একটু মুছে দেই। এতটুকু মুছে দিলাম। তাহলে এস এর মান কত পাইলাম? 60। থিটার মান হলো 1.0472। এটা এস এর মান, এটা হলো থিটার মান। এই দুটো মান বসালাম। এবার ভাগ করব। 60 ভাগ 60 ভাগ করব 1.0472। ভাগ করলে 57.2956 আরো আসে প্রাইম ডিগ্রি। তাহলে এটা হলো ব্যাসার্ধ পেয়েছি। ঠিক আছে, ব্যাসার্ধ পেলাম। কিন্তু আমার তো ব্যাসার্ধ চাইনি, আমার চেয়েছে কি ব্যাস করতে হবে। সুতরাং ব্যাসার্ধ থেকে ব্যাস নেওয়ার ফর্মুলা কি? 2 দিয়ে গুণ। ব্যাস সমান 2r। তাহলে r এর যে মান পেয়েছি তাকে 2 দিয়ে গুণ করব। গুণ 2। আর এর মানকে 2 দিয়ে গুণ করলে হলো 114.59129111। ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে আমাদের প্রশ্ন ছিল কোণের পরিমাণ দেওয়া আছে আর ঘন্টায় সে কত কিলোমিটার দৌড়ায় 36 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করে। সেখান থেকে ফার্স্টে দূরত্ব বের করতে হবে, তারপর কোণকে রেডিয়ানে নিতে হবে, তারপরে দূরত্বকে রেডিয়ান দিয়ে ভাগ করলে আমি ব্যাসার্ধের মান পাবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ব্যাস চেয়েছে, সেজন্য ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাসের মান পাওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা পরীক্ষা আসার মতো। সো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, দেন অ্যানাদার ম্যাথ। এটা মুছে দিলাম। নম্বর 13 নম্বর প্রশ্ন কি বলছে? 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড়, আচ্ছা কিলোমিটার মানে দূরত্ব দেওয়া আছে 750 কিলোমিটার। পুরো প্রশ্নটা না লিখি, এত কিলোমিটার দূরে কোনো বিন্দুতে একটি পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে। 8 মিনিট কোণ উৎপন্ন করে। প্রশ্ন থেকে দুটো জিনিস নোট করলাম। বলছে পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে হবে। উচ্চতা, ঠিক আছে, ওকে। এবার প্রশ্নটা আমি শর্ট করে লিখে নিলাম। 750 কিলোমিটার দূরত্ব 8 মিনিট কোণ উৎপন্ন করলে ওই পাহাড়ের উচ্চতা বের করতে হবে। তাহলে প্রশ্ন থেকে যে জিনিসগুলো নেওয়া যায় সেগুলো লিখে নেই। দেওয়া আছে কোণ থিটা সমান সমান 8 মিনিট। মিনিট থেকে কোথায় নেব? মিনিট থেকে ডিগ্রিতে নেব, 60 দিয়ে ভাগ। এখন ডিগ্রি থেকে রেডিয়ানে নেব, পাই বাই 180।
16 নিচে হলো 180। এবার এটাকে ক্যালকুলেটর দিয়ে মান বের করতে হবে। এইট গুণ 3.1416 ডিভাইড করবো 60 ইন্টু 180, 2.32 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ওকে, এটা আমার আসলে থিটার মান, কিন্তু আমার বলছিল পাহাড়ের উচ্চতা বের করো। উচ্চতা মানে দূরত্ব, পাহাড়ের ডিস্টেন্স বের করতে হবে। পাহাড়ের উচ্চতাকে এস দিয়ে প্রকাশ করা হবে। সুতরাং পাহাড়ের উচ্চতা সমান সমান আর থিটা। আর এর মান কি? আর হলো ব্যাসার্ধ, এখানে দেওয়া আছে 750 কিলোমিটার। এটা হলো ব্যাসার্ধ, আর এর মান হলো 750 গুণ থিটা। থিটা মানে এই যে এখানে বের করেছি সেই মান বসাবো। এই যে থিটার মান 2.32 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এখন এটাকে 750 দিয়ে গুণ করতে হবে, গুণ 750, 1.7453 এত কিলোমিটার প্রায় লিখে দিলাম, কারণ দশমিকের পর আর অনেকগুলো নাম্বার আছে। সুতরাং পাহাড়ের উচ্চতা 1.7453 কিলোমিটার প্রায়। এই হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে বেশি কোনো কাজ নেই, জাস্ট কোণের পরিমাণটাকে চেঞ্জ করে রেডিয়ানে নিতে হবে। তারপরে হলো ব্যাসার্ধকে কোণ দিয়ে গুণ করে দিলে পাহাড়ের উচ্চতা চলে আসবে। ওকে, ধন্যবাদ।